প্রথমে ধন্যবাদ জানাই সুনীল বাবুকে এবং আমার সাথে প্রদেশ নেতৃত্ব। শুভ সকাল সাংবাদিক আপনারা যারা আছেন, আমাদের আহ্বানের সাড়া দিয়ে আজকে সকাল সকাল আমাদের কার্যালয়ে আসার জন্য। আমরা গত কয়েকদিন আগে 27শে নভেম্বর আস্তাবল ময়দানে একটা পার্টির যে জমায়েত হয়েছিল, সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে, সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি। আমাদের প্রথম কথা হচ্ছে, সেখানে ওয়ান নর্থ ইস্ট বড় ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি, কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা, নেতৃত্ব বেশিরভাগ ত্রিপুরা মাথা ধরে। যদিও দু তিনটা রাজ্যের, মেঘালয়, আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। যে জমায়েত তারা করেছে, তারা কি বলতে চেয়েছে, কি বার্তা দিতে চেয়েছে, তারাই বুঝবেন। পতাকা ত্রিপুরা কথা বলছে ওয়ান নর্থ ইস্ট। এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি, আঞ্চলিক দল কখনো স্থায়ী হতে পারে না। এক দুটা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা প্রচেষ্টা। আমরা কয়েক বছর আগে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মাথাকে চিনি। তাদের প্রথম বক্তব্য কি ছিল? ত্রিপ্রাসা এবং থানসা। ত্রিপ্রাসার কল্যাণ, ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যে তারা ত্রিপুরা ল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই ত্রিপুরা ল্যান্ড যে শব্দ, সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে, নির্বাচন ইস্তেহার 2023 বিধানসভায় এবং ত্রিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল, সেটাও তারা ধরে রাখতে পারেনি। কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার বুঝতে পারলো আসলে পার্টি শুধু ত্রিপ্রাসার জন্য না, অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বল, ত্রিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য, আবার ত্রিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে। এবং 2023 ইস্তেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং 22 জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে
ত্রিপুরা মাথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা, চালিয়ে যাওয়ার মতো হয়তো বা তাদের আর ক্ষমতা নেই, মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে। তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে। এই জন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট। তার অর্থ কি দাঁড়ায়? পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে, তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টায় তারা আছে। 27 তারিখের যে জমায়েত, সেখানে আমরা দেখলাম বিভিন্নভাবে সুরসুরি, জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে। বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাবো, এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে, আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে উলুলুলু, আমি দেখেছি। এটা ওই জঙ্গলি মুভি একটা আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে দেখেছিলাম আমরা ছোটকালে ছাত্র জীবনে। এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে। এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা। ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে, জমায়েত করতে পারো, কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না। আরেকটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সব এক সময় এক রকমের কথা বলি। যেমন প্রদ্যুৎ বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। আম কে বলো ক্রিয়া, एक दिन ग्रेटर तिप्रालैंड होगा, बांग्लादेश को औकात दिखाने के लिए मैंने ग्रेटर तिप्रालैंड मांगा। এটাও বলেছেন তিনি। তাহলে গ্রেটার তিপ্রালैंड কেন দরকার, সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন। ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। আমি শুধু বলবো যারা ত্রিপুরা মাথা করছেন, আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন, বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মকসদ, উদ্দেশ্য কি। থানচা প্রসাদ যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয়, তিনি মুখ বন্ধ করে রাখেন। থানচা হবে? থানচা ওনার দলের মধ্যেও নেই। থানচা ওনার দলের দ্বারা ত্রিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার চালাচ্ছে, আমরা সরকার চালাচ্ছে, তারপরেও एडीसी में घुसने नहीं दूंगा, ये सही है? গণতান্ত্রিক দেশ। আপনি তো 10 বার দিনে সংবিধানের কথা বলেন। সংবিধানটা না হয় আমরা জানি না, কম জানি। আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন। তো যে সংবিধানে লেখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে এডিসির মধ্যে আপনি ঢুকতে দেবেন না, এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পায়? Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.